বিএনপির সমাবেশ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি যশোরে, সেখানে রয়েছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, যশোরে এখন কেমন পরিস্থিতি দেখছেন? নেতাকর্মীদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? বিএনপির আয়োজনে আজকে যে সমাবেশটি সেটি ইতিমধ্যেই বলা চলে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও নেতাকর্মীদের পদচারণায় ধীরে ধীরে মাঠটি পূর্ণ হতে শুরু করেছে। আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার কারণে এখানকার অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা তারা বলছেন এই সংগঠনটির বিশেষ করে অঙ্গ দলীয় যে কেন্দ্রীয় সংগঠন এবং সেই সাথে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় এই পুরো টাউন হল মাঠটি পরিপূর্ণ হয়ে যাবে এবং তারা মূলত যেই দাবিতে আজকের এই আয়োজন করেছে সমাবেশের নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের প্রতিটি ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে মূলত আজকের এই সমাবেশটি বিএনপির। আগত যে সমস্ত নেতাকর্মীরা তারা বেশ উজ্জীবিত, তারা বলছেন যে নির্বাচনী রোড ম্যাপের দাবি সহ তারা গণতন্ত্রের পথে নতুন যাত্রা করার জন্য আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তারা বলছেন বিগত 17 বছর পরে তারা স্বতঃস্ফূর্তভাবে এমন আয়োজনে অংশ নিতে পারছেন বাধাহীনভাবে, ব্যর্থহীনভাবে এবং সেই সাথে বিএনপি বিগত 17 বছরে যে ধরনের ভূমিকা রেখেছেন গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য সেই ভূমিকার কথাগুলো তারা তুলে ধরছেন। একই সাথে মামলা হামলা নিয়ে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো তারা বর্ণনা করছেন। এই মাসেই বিএনপির একটি সাধারণ সভা এখানে হওয়ার কথা রয়েছে, যেটি 2017-র পরে দীর্ঘদিন পরে এই সাধারণ সভা কেন্দ্রিক কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি টাউন হল মাঠ থেকে মাঠের প্রধান সড়ক থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেছেন। বেলা 3টার সময় দলের মহাসচিব মঞ্চে আসন গ্রহণ করবেন। আইনজীবীদের আমরা একটি বড় অংশ দেখছি যোগ দিয়েছেন মাঠে এইমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তো তারাও মূলত এই স্লোগানই দিচ্ছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সক্রিয় পর্যায়ে রাখা, যেহেতু সামনে রমজান মাস এবং একই সাথে এই বছরের মধ্যে নির্বাচনের এক ধরনের তাগিদ তারা দিচ্ছেন এবং তারা মূলত বলার চেষ্টা করছেন বিএনপি আগামী নির্বাচন পর্যন্ত এভাবে মাঠে থাকবে এবং বিভিন্ন কর্মসূচি দিয়ে নেতাকর্মীদেরকে তারা চাঙ্গা রাখবে এবং একই সাথে জনগণের সাথে তাদের একটি সংযোগ স্থাপন করবেন নির্বাচন কেন্দ্রে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতৃবৃন্দ উপলব্ধি করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ জি ধন্যবাদ মারুফা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যশোর, আমি মুস্তা অবস্থান করছি কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগরের এই পার্টি অফিসের সামনে দক্ষিণ জেলা আয়োজিত আজকের এই বিএনপির সমাবেশ একটু পরে এখান থেকে শুরু হবে, যার মধ্যে দিয়ে আমাদের বিএনপির যে বিরোধী দলীয় যে হুইপ আছেন জয়নাল ফারুক, তিনি একটু পরে এখানে অংশগ্রহণ করবেন। এখানে আজকের যে প্রোগ্রামটি হচ্ছে সেটি হচ্ছে যে আসলে এখানের যে জনসভা হচ্ছে, জনসভাটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শৃঙ্খলার অবনতি এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশ এখানে একটু পরে শুরু হবে এবং এখানে বিভিন্ন উপজেলা থেকে এখানে আসছে নেতাকর্মীরা তাদের প্রোগ্রাম এখান থেকে তারা শুরু করবেন এবং উৎসেপরা বিট থেকে কিন্তু কুমিল্লার আজকের এই প্রোগ্রাম জনসভা করবেন দ্রুত সময় নির্বাচনের। মহিউদ্দিন এবং মারুফা, আপনাদেরকে ধন্যবাদ।